পৌষ মাঘ 2 মাস শীতকাল হলেও অঘ্রাণ মাস শুরু হতেই উত্তরের হাওয়া ধীরে ধীরে ঢুকতে শুরু করে। শুরু হয়ে যায় শীতের মরশুম। শিউলি ফোঁটা কমে গিয়ে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করে। আমাদের জীবনেও শীতের আগমনকে স্বাগত জানাতে লেপ, কম্বল, সোয়েটার একটু একটু করে ঝাঁপি খুলে বেরিয়ে আসে। বাজার চলতি কম্বলের থেকে ভারী তুলোর লেপ এখনও আমাকে বেশি আকর্ষণ করে। কম্বল যে সিনথেটিক ফেব্রিক দিয়ে তৈরি হয় সেটা আমাকে মোটেই আরাম দেয় না। তাই শীত শুরু হতে না হতেই মেয়ের জন্য কম্বল আর আমার জন্য লেপ বের করে তাতে ওয়ার দিয়ে রোদে দিয়ে একদম প্রস্তুত শীতকে উপভোগ করবার জন্য। লেপের ওয়ার পরানো কি অত সহজ? তারপর যখন আমার ওই বিচ্ছুটা চলে আসে, বারবার ওয়ারের ভেতর ঢুকে যাচ্ছিল, বেশ অনেকক্ষণ খেলার ছলে ওর সাথে দুষ্টুমি করেই লেপের ওয়ারটাকে পরিয়ে নিলাম। এরপর আলমারি থেকে গরমের জামা কাপড়গুলোকে বের করে আমার ব্যালকনির সামনে যেখানে হালকা রোদ আসে সেখানে দিয়ে দিলাম। এগুলোকে ভাঁজ করে এবার ধীরে ধীরে তুলে দেব আর এখানে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখব। ছোটবেলায় আমাদের জামা কাপড় রাখবার এত আলমারি ছিল না। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে আলনা থাকতো। এই আলনাতেই আমরা প্রতিদিনের জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম। ঘরের ছোট ছোট টুকিটাকি কাজগুলো আমি সারছিলাম আর ওইদিকে জলখাবার তৈরি করছিল মা আর দিদি। আজ জলখাবারে আলুর পরোটা তৈরি হচ্ছে। চাটনি দিয়ে গরম গরম আলুর পরোটা জমে যাবে। পরোটা তৈরি করতে আমি ময়দার থেকে আটাটাই পরিমাণে বেশি নেব। তার কারণ ময়দার থেকে আটাতেই ফাইবার বেশি থাকে। জীবনে প্রতিটি পদে অনেক ঠেকে ঠেকে কিছু হেলদি অভ্যাস তৈরি করেছি। তার মধ্যে একটি প্রধান অভ্যাস হলো জীবন থেকে হোয়াইট রঙের খাবারকে দূরে রাখা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাদা রঙের খাবারকে দূরে রাখা। সাদা রঙের এই খাবারগুলো আমাদের শরীরকে প্রচুর পরিমাণে অসুস্থ করে। এই সাদা রঙের খাবারগুলোর মধ্যে ময়দা একটা প্রধান খাবার, যা আমরা সব সময় ব্যবহার করে থাকি। কিন্তু ময়দা ব্যবহার না করে যদি আমরা আটা ব্যবহার করি তবে কিন্তু ওই একই কাজটাই হয়ে থাকে। কিন্তু আমরা আটার থেকে ময়দাকেই মুখরোচক খাবার তৈরি করতে বেশি ব্যবহার করি। পরোটা প্রায় রেডি। এখন বেলে নিয়ে তাকে ভাজতে দিয়েছি আর খুব অল্প তেলে ধীরে ধীরে একে ভেজে নেব। আমি কখনোই পরোটা ভাজতে গিয়ে ওপর থেকে এক গাদা তেল ঢেলে দিই না। আমার ছোটটা আর বাবা খেতে শুরু করেছে। একটা অদ্ভুত ব্যাপার, আমার ছোটটা যখন খেতে বসে ওর কিন্তু ছোট প্লেটে বা ছোট কোনো পাত্রে খাবার দিলে চলবে না। ঘরের সব থেকে বড় পাত্র যেটা, সেই পাত্র নিয়ে আসবে আর তার মধ্যেই ও খাবার খাবে। এতে ও খুবই মজা পায়। শরীর সুস্থ রাখতে আপনারা কি কি সাদা খাবার জীবন থেকে বাদ দিয়েছেন কমেন্টে জানাবেন। আজকে এইটুকুই।